তার বাড়ি ইন্ডিয়া, আসাম, হুজাই ডিস্ট্রিক্ট, দেবস্থান, কাইন্সি বাজার। বাবার নাম ইব্রাহিম, ওনার ছেলের নাম ইসমাইল। ইলিয়া সদ্দি বাজার, হুজাই, মুরাজার এই অঞ্চলের যত সোশ্যাল মিডিয়া ইউজার সকল আছেন, সোশ্যাল মিডিয়া নিউজ চ্যানেল সকল আছে, সারারে একটা অনুরোধ করিয়ার এই ভিডিওটা আপনারা কপি করিয়া আপনারা চ্যানেলও চালাউকা, আপনারা পেজও চালাউকা, চালাইয়া এই মানুষটারে দৌড়াইবার চেষ্টা করুকা সারাই মিলিয়া। বড় উপকার হইব, বড় দোয়া পাইবার পাইন। এই গরিব মহিলাগুলার বড় একটা উপকার হইব তুমি যদি এই সহায়তা করো আর দোয়া পাইবা, বুঝছো না? আল্লাহর বাস্তে সারাই মিলিয়া এই মানুষটারে দৌড়াইবার চেষ্টা করো। ভিডিওটা পুরা চাও। দীর্ঘ 4-5 বছর পরিচয়, সে পরিচয় দিয়েছে আমার বাড়ি বাংলাদেশ, ঢাকা নারায়ণগঞ্জে। তার সাথে দীর্ঘ অতদিন কথাবার্তা বলতেছি। সে বলেছে যে আমার বড় ভাই এখানে থাকে পরিবার সহকারে, আমার বড় ভাইয়ের দোকান, নিজের দোকান, লোক লাগবে। তা আমার বললো কি যে বোন, তোমার ছেলেকে আইনে দেবো দোকানে, তুমি টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা করো। আমার দুই ছেলের জন্য টাকা দিছি, আর আমার তরফ থেকে বাংলাদেশ তারও 3 জন টাকা দিছে, মোট 5 জনের টাকা দিছি। 3 জন আসবে, সে 3 জনের কাছে 4,45,000 টাকা নিছে। অনেক টাকা নিচ্ছে, আমাকে 12,70,000 টাকা নিয়েছে, সকলের টাকা 12,70,000 টাকা নিয়েছে। নিয়ে এখন আমাদের অস্বীকার করতেছে সমস্ত সবকিছু, বুঝছেন? মানে আপনাদের কাছে বিচার দিলাম, তার ফুফাতোবার কাছে, তার পরিবার পরিজন সবার কাছে বিচার দিছি, তারা কোনো বিচার আমাকে করতেছে না। আমার বাড়ি বাংলাদেশে থাকি, আমি সৌদি আরব, উনি ঠিকানা দিয়েছে বাংলাদেশের। এখন তার সমস্ত অ্যাড্রেস ঠিকানা সেখানে ইন্ডিয়া, হুজাই ডিস্ট্রিক্ট ওনার বাড়ি, বুঝছেন? এখন আমি কি করবো? আপনারা কোনোটা কিছু করেন ভাই। আমি গরিব অসহায়, আমার মা নেই, বাপ নেই, আমার স্বামী নেই, কেউ নেই। আমার 2 সন্তান ছাড়া আর আমি ছাড়া আমার কেউ নেই। আমার জায়গা জমি, বিটা বাড়ি, ঘর বাড়ি কিছু নেই আমার, বুঝছেন? অনেক অনেক কথা বলেছে আমাদের সাথে, সেসব কথা এখন আর বলতে চাচ্ছি না। আপনারা যদি কোনো সাহায্য করতে পারেন আমার, তা একটু সাহায্য করেন, বুঝছেন? ভিডিও বানাইমু, আমি তোরা ব্যস্ত আছি, তোরা দৌড় আছি, ধীরে স্থিরে আমি আর একটা ভিডিও বানাইমু, তার সম্পূর্ণ তথ্য দিয়া, সম্পূর্ণ ডকুমেন্টস, যে টেকার লেনদেনের রেকর্ডিং, এইগুলা সব দিয়া। আর এই যে ফুরিয়া রফতার কইলাম না, অশ্লীল ভিডিও বানাইছে, ভিডিও কলের স্ক্রিন রেকর্ডিং করিয়া এইগুর ভিডিও বানাইছে, অশ্লীল ভিডিও। এই ভিডিওর লিঙ্কও ছাড়মু, বুঝছো না? ভিডিওর লগে তার সকল ডকুমেন্টস দিয়া, পয়সার লেনদেনের রেকর্ডিং, তার মাত কথা সম্পূর্ণ দিয়া আমি আর একটা ভিডিও আপলোড করমু, সারাই দেখতে পাইবাই। আর সারাই বেশ করিয়া ভিডিওটা শেয়ার করো, যাতে মানুষটার দোরা খায় আর এই গরিব মহিলাগুলা তার পয়সা গুণ পাইন, বুঝছেন? আর আমি ভিডিওটা ধীরে স্থিরে একবার রাইট, হয়তো আজকে রাইতে আমি যখন আপলোড করতাম পারি বানাইয়া। তার ডকুমেন্টস আছে তো সব এডিট করিয়া এখানে করার লাগবো, তার রেকর্ডিং আছে, পুরা সময় লাগবো। তার রেকর্ডিং, তার ভিডিও, অশ্লীল ভিডিও, বুঝছো না? ইমর ভিডিও রেকর্ডিং সারা আছে, কিলা এগুলোকে অশ্লীলতা করিয়া এগুলো ভিডিও বানাইছে। আর এইগুলা জিনিস দিয়ে এখন সেই সিলেটি ফুড়িও ঘুরে হে ব্ল্যাকমেল করে, বুঝছো? আর ও ভিডিওর লগে হৌ যে সিলেটি ফুড়িও গুলোকে লেংটা করিয়া ভিডিও বানাইছে, হগর ভিডিওর লগে ও বেঠিন গুন্তর ফটো লাগাইয়া, আর এখন ও বেঠিন গুন্তরে উল্টা আর দমকি দে, ওর মাতো যদি তাহলে তোমরা ভাইরাল কর মৌলা, তোমরা লেংটা বলি। আর ভাইরাল কিছু তো তারা বেঠিন তোর আত্মীয় স্বজনের কাছে কিছু ভিডিও হে ফাটাইছে, ওলা অসম্মান করে। এক তো পয়সা নিল লুটিয়া তারারে, আরো উল্টা অসম্মানও করে। এইগুলা গ্রহণযোগ্য না ভাই হল। গতিকে তুমি দেন সারায় একটা সহায় করো, এটা গরিব মানুষ, অসহায় মানুষ, বেটিন লাড়ি বেটিন, এটারে সহায় করলে একটা সহায় হয়তো সারায় তোরা সাপোর্ট করো বেটিন ধরে, আর ভিডিও শেয়ার করো যাতে মানুষ গুদরা খায়, বুঝছেন? ও পর্যন্ত সহায় করলে হইব, বুঝছেন ভাই হল। আর নাইলে এগু যাইব, আবার বিদেশ যাইব, গিয়া আবার চুরি করব, খরিয়া দরা খাইব, নিজের গাঁও দেশের বদনাম, নিজের দেশের বদনাম। গতিকে এইগুলা চুর হলরে বাড়াইলে আমরা শর্মিন্দা হইব, বুঝছো না? আমরা গাঁও দেশের ক্ষতি হইব।
এগুরে সারাই মিলিয়া দৌড়াইবার চেষ্টা করো। গাঁও দেশের মানুষ হল এরা রকইয়ার, আপনারাও পারলেও ঘুরে দৌড়কা। আর এই ফুয়ার মা বাপরে হইয়ার রেবা, তোমার তো বয়স তো কমসে কম 50-এর উপরে হয়ে যাব এখন। হ্যাঁ, কুদরতি হিসাবে বাঁচো যদি বেশ থেকে বেশ আইসাইলকর জীবন মানছর 70 থেকে 80 বছর। হ্যাঁ, জীবনের 3 ভাগের তো 2 ভাগ গেছে গিরে বা, আর যে 1 ভাগ রয়েছে তোমার বড় বেজুতির ভাগ রয়েছে, আরো 10 বছর বাদে থাকি তো তুমি অচল হয়ে যাবা। আর গোড়াই গড়াই গড়ে যদি বাঁচো 15-20 বছর বাঁচিবা, এর বাদে তো দুনিয়ায় ছাড়িয়া যাইতে লাগবো রে বা। কি ওর সুখর চিন্তা করায়, ও হারামর পয়সা দিয়ে সুখ করতে চাইরাই কুয়া যেন লাড়ি বেটিন তো টেকা ইটা টেকা তো সাগরেও কবুল করতো না রে বাবা। বাবা হল মাই হল, তোমার তো দুঃখ লাগে না, দয়া মায়া লাগে না নি? ইটা বেটিন তোর পয়সা খাইয়া যেন গেল আর তুমি তেন মসমসি দেখাইত রায়, খবর যাইবার ডর নাইনি। ইটার হিসাব নু জানি শুনি তুমি তেন যদি ইটা ফুয়ার সাথ দেও আর ফুয়ার এই হারাম খামাই খাও, তাহলে এর ভাগ তুমি তাই না দিবা, এর হিসাব তুমি তাই না দিবা। গতিকে তুমি তাই না বুঝো রে গো মাই বই নকল, ফুয়ার মারে কইয়ার ফুয়ার বাপরে কইয়ার, বাবা দুনিয়ায় কোনো বেটা বান্ধি আইসো না, হইলে ফরার হক আল্লাহ ছাড়িয়া দিন না, সকল তা ছাড়িয়া দিতে পারো। গতিকে বুঝো খবর সারা একদিন দিতে লাগবো। আর হাসা মিশা তুমি তাই বালা করি জানতা, যত দুনিয়াত লুকাও, যত দুনিয়াত বেমানি করো, খবর যাওয়ার পরে তার হিসাব দেওয়া লাগবে। গতিকে বালা জানতাই তুমি জানতা।